আসসালামু আলাইকুম। দেখতে পাচ্ছেন শর্মা। এটা আসলে কোনো শর্মা হাউসের শর্মা না, এটা হলো সারার আম্মুর হাতের বানানো স্পেশাল শর্মা। যে শর্মা খাওয়ার জন্য আমাদেরকে ইনভাইট করা হয়েছে, তো আমরা চলে গিয়েছি সারাদের বাসায়। তো আমি গিয়ে দেখলাম যে শর্মা বানানোর জন্য যে ইনগ্রিডিয়েন্টস যেগুলো লাগে সারার আম্মু সেগুলো রেডি করে রেখেছে। তো আমরা যাওয়ার সাথে সাথে সে আবার গরম গরম আমাদেরকে শর্মা বানিয়ে খাওয়াবে। তো সেগুলো সে রেডি করছিল। আর এদিকে রিথি আর সারা তো তারা গল্পে মশগুল। ওরা একসাথে হলে যে কি গল্প করে, কি এত হাসাহাসি করে ওরাই জানে। এরই মাঝে দেখলাম যে সারার আম্মুর শর্মা প্রায় বানানো হয়ে গিয়েছে, বেশ কয়েকটা বানিয়ে ফেলেছে। তো ওগুলোই বাচ্চাদেরকে দিয়ে দেওয়া হয়েছিল, কারণ বাচ্চারা অনেক আগ্রহ নিয়ে অধীর আগ্রহে তারা শর্মা খাবে, আন্টির হাতে শর্মা খাবে, সেই জন্য তারা ওয়েট করছিল। তো যেগুলো হয়েছিল সেগুলোই দিয়ে দিয়েছিল। তো যে বাচ্চারা অনেক খুশি মনে, সে অনেক আনন্দ নিয়ে তারা শর্মা খাচ্ছিল। সারার আম্মু আসলে অনেক কিছুই সে স্পেশাল অনেক রান্নাই সে করতে পারে। মাঝে মাঝে আমরা যাই ওদের বাসায়, সেগুলো খাওয়া দাওয়া করি। তো আজকে আমরা শর্মা খেতে গিয়েছিলাম ওদের বাসায়। আর সবচেয়ে বড় কথা যেটা, সেটা হচ্ছে যে সারার আম্মুর হাতের চা অসাধারণ চা। সারার আম্মু এত সুন্দর করে চা বানায়। আমি এমনিতে চা খুব চা খাই, কিন্তু পরিমাণে খুব কম। কিন্তু সারার আম্মুর বাসায় গেলে আমি যে পুরা কাপ ভরে চা খাই, কারণ ওর চাটা আমার কাছে খুবই ভালো লাগে। তো আমরা চা খেলাম, খেয়ে তো আমরা বাসায় চলে আসব, কিন্তু আমরা বাসায় না এসে গল্প করতে করতে দেখা যাচ্ছে যে অনেক রাত হয়ে গিয়েছিল। পরে সারার আম্মু বললো যে থাকো আমাদের বাসায়। আমরাও সাথে সাথে রাজি হয়ে গেলাম, আমরাও আর আসতে চাইনি। তো আমরা ছিলাম। পরে সারার আম্মু আবার একটু চিংড়ি মাছ ভুনা করলো, তারপরে একটু ডাল করলো, তারপরে আমাদের জন্য ভর্তা করেছিল, আর গরু মাংস রান্না ছিল। তো সেগুলো দিয়েই আমরা খাওয়া দাওয়া করব রাতের বেলা। খাওয়া দাওয়ার থেকে সবচেয়ে বড় কথা যে আমরা একসাথে থাকবো, সারা রাত তো ঘুমাবো না, সারা রাত গল্প করে আমরা কাটিয়ে দিব। তারপরে সকালে আবার আমরা কোথায় যাব, কি খাবো, সেটা আমি পরবর্তী ভিডিওতে আপনাদেরকে দেখাবো। আপনারা আমার পেজে একটু কষ্ট করে চোখ রাখবেন, তাহলে দেখতে পাবেন। তো এই যে রাতের বেলা আমরা সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করলাম। সারার আম্মুর হাতের স্পেশাল ভর্তা, তারপরে শরবত সন্ধ্যার দিকে খেয়েছিলাম। সারার আম্মুর এমনিতেই হাতে রান্না অনেক সুন্দর। এর আগেও আমি অনেকবার খেয়েছি, ওর বাসাতে গিয়েছি, ও আমার বাসায় অনেকবার এসেছে। আমাদের ভিতরে অনেক আর কি একটা ভালো সম্পর্ক, অনেক ভালো লাগা, আমাদের ভিতরে অনেক ভালোবাসা।